বহু নেতা ইতিমধ্যে হার্ট অ্যাটাক করে ঘরে মারা যাচ্ছে। আমরা 17 বছর লুকানো ছিলাম, আমাদের নেতারা আরো সজাগ হয়েছে, সজীব হয়েছে, একজন ঘরের ভিতরে মারা যায়নি। আমাদের নেতারা মারা গিয়েছে রাজপথে, আমার আব্দুল খালেক মারা গিয়েছে রাজপথে, ঘরের অন্ধ প্রকোষ্ঠে মারা যায়নি। 1 মাস না যেতেই মারা যাস, আর যদি আমাদের মতো 17 বছর থাকস, তোদের তো বন্ধ খুঁজে পাওয়া যাবে না। কথা বলবো না ভাইরা, এই আপনারা চাপবেন না, একটু সাইডে ভাইদেরকে দেখার ব্যবস্থা করে দেন। আমরা ইবাদত করব তো, আল্লাহ করবেন তো? আচ্ছা, আল্লাহ থাকেন কোথায় বলেন তো? জোরে, আরশের উপরে না নিচে? ওটা বলবেন, পড়েন আমার সাথে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসী, কিন্তু তিনার চোখ এখানে আছে না নাই? কান আছে না নাই? অর্থাৎ শ্রবণ শক্তি। তিনার কান কার মতো? তিনার মতো। তিনার কান কি? তার মতো। তার হাত কার মতো? তার মতো। তার চেহারা কার মতো? আমরা নামাজে দাঁড়াই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল, আমি আমার চেহারা ফিরে দিচ্ছি ওই চেহারার দিকে। কার চেহারা? আল্লাহ। কাইফিয়াতুহু মাজহুল, আসওয়াল আনহু বিদা। ইমাম মালিক বলছেন, আল্লাহ কিরকম, আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ভাই? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য রাসূল যখনই কাফিরুন পড়তেন, তখনই সাথে একটা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী এরকম সুর করে করে এটা পড়ছেন। রাসূল থামলেন, থেমে বললেন, এই সূরার মহব্বত তোমাকে বেহেশতে নিয়ে যাবে। আবার বললেন, যে 2 বার মাত্র এই সূরা শুনবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো আসতে সুবহানাল্লাহ। যে 10 বার এই সূরা পড়বে, আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানায় দিবেন। জান্নাতে প্রাসাদ বানাতে চান তো? চান তো? দুনিয়ার ঘর, ঘরের কোনো ভিত্তি নাই। এই যে এখন গরম, এখন কি গরম, আরো ভিতরে কারেন্টের বাতি লাগায় রাখে, আরো গরম। গ্রামে তো তাও একটু উপায় আছে, কিন্তু শহরে কোনো উপায়। কিন্তু আল্লাহ বলছেন, আমি যে ঘর দিব, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, it will be air conditional cool, you won't get any disturb from the sky, you won't get any disturb from the coolness. তুমি ঠান্ডা থেকে কোনো কষ্ট পাবা না, রোদও তোমাকে কষ্ট দিবে না, সব সময় নাতিশীতোষ্ণ থাকবা, তোমার চোখে ঘুমও দেব না, শুধু ফুর্তি আর ফুর্তি আর ফুর্তি। সুবহানাল্লাহ। সেখানে শুধু আনন্দ, খাবার খাবা, কোনো টয়লেট নাই। ছোটবেলায় আমাকে এক চাচা বলতেন, বাবা দোয়া করো জান্নাতের পায়খানা যেন আল্লাহ একটু জায়গা করে দেয়। আমি আব্বাকে গিয়ে বললাম, আব্বা বড় আলেম ছিলেন, বড় ইসলামী স্কলার ছিলেন, আব্বা বেহেশতের পায়খানা আছে নাকি? কয়, কি করবি তুই? এই পায়খানা ধরছে দেখেই তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে হাত দিয়ে এসেছিলেন। কি করতে আসছে? পায়খানা করতে আসছে। কি করতে? পায়খানা করতে। দুনিয়া হলো পায়খানার জায়গা, কিসের জায়গা? এই জন্য আমরা পায়খানায় ঢুকতে কোন পা দিই, আর ঘর থেকে বেরোতে কোন পা দিই? ঘর থেকে বেরোতে ডান পা দেয়। এই ঘরের থেকে বেরোতে কোন পা? বাম পা। ঘরে ঢুকতে কোন পা? বাথরুমে ঢুকতে কোন পা? বাম পা। তাহলে দুনিয়া আর পায়খানা বেশ কম আছে? কোনো বেশ কম নাই। আমাদের মসজিদ, আমাদের ঘর, ঘরকে রাসূল বলেছেন, ঘরকে তোমরা মসজিদ বানাও না, আবার কবরও বানাও না। যেই ঘরে নামাজ হয় না, ওই ঘর কবর। ঘরে কিছু নামাজ পড়ো, ঘরের নামাজ। ঘরে 2 রাকাত সুন্নাত যারা পড়বে, মসজিদে 4 রাকাত সুন্নতের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজগুলো পড়ো মসজিদে পুরুষেরা, আর সব নামাজ ঘরে পড়ো। যেই ঘরে নামাজ যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। কেন আমরা নামাজ পড়বো? কারণ ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। কথা বলবো না? কোন সূরায় আছে? সূরা তাহা।
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। নিশ্চয় আপনি আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ। ফা'বুদনি, আল্লাহ বলেন আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। যেই দলের নামাজ আছে ওই দল আল্লাহর দল। যেই দলের নামাজ নাই ওই দলের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কোন দলকে তোমরা এতদিন পিটিয়েছো তোমাদের খবর আছে? কোন মানুষগুলোকে তোমরা ফাঁসি দিয়েছো? যাদেরকে দেখলে ফেরেশতারা পর বিছিয়ে দিত, যাদের 30 বছরের নামাজ কাজা নাই। একজন নেতার 50 বছরের রিপোর্ট সংরক্ষিত আছে। নেতার নাম হলো গোলামে আজম। কি নাম? গোলামে আজম। কার উপর কলম চালিয়েছো? কার উপর লাঠি চালিয়েছো? এরা প্রতিদিন কোরআন পড়তো, ঠিক না ঠিক? এদের দলের রিপোর্ট বই আছে। কি বই? প্রথম ঘর কি? আরো জোরে বলেন। দ্বিতীয় ঘর কি? হাদিস। তৃতীয় ঘর কি? নামাজ। তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর কি? নামাজ। চতুর্থ ঘর কি? ইসলামী সাহিত্য। পঞ্চম ঘর দাওয়াত। মানুষকে কোরআনের দিকে আনো, মানুষকে খাওয়াও, মানুষের ঘরে যাও, মানুষের ঘরে খাবার তুলে দাও। এদের চূড়ান্ত নেতা বলেছে যত শহীদ হয়েছে এই সমন্বয় আন্দোলনে সব আমাদের শহীদ, হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের, ঠিক না বেটি? সবার ঘরে টাকা গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই? কোথাকার এক কুইসকা হুজুরের সাথে জামাতের মিলায়। আরে বেটা, জামাত এক মাসে যা অনুদান দেয় ওই হুজুরগুলো 1000 মাসেও তা দিতে পারে। আর সাথে কাকে মিলাও? জামাত কারো নাম চায় না, কারো ছবিও চায় না। জামাত চায় আল্লাহর সন্তুষ্টি। ইবাদত করবেন তো? ইবাদতের মাথা কি? মাথা কি? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন তো? কোথায়? কোথায়? মসজিদে। মসজিদে যারা যায় না, মসজিদ তাদের জন্য বদদোয়া দেয়। সুন্নত নফল গুলো পড়বেন বিবিকে সাথে করে, বিবির নাম ধরে দোয়া করবেন। এটা রাসূলের সুন্নাহ। রাসূল মা খাদিজার জন্য মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করে গেছে। যখনই তাহাজ্জুদ পড়তেন প্রায় সময় বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে সেই দিন যেন আমার প্রিয় তাহেরাকে আমি ভুলে না যাই। তাহেরা বলে ডাকতেন মা খাদিজাকে। তাহেরা, তাহেরা, পবিত্রা, মহাপবিত্রা। মহাবিশ্বাসীকে মহাপবিত্রের সাথে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। রাসূল ছিলেন মহাবিশ্বাসী আর মা খাদিজা ছিলেন মহাপবিত্রা। মহা কি? পবিত্রা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আমরা ইবাদত করব আল্লাহকে। বললাম আল্লাহ সব নবীরা কি কাজ করেছেন? সূরা নাহলের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single tribe I have sent my messenger to them. প্রত্যেকটি জাতির কাছে আমি আমার বাণীবাহক পাঠিয়েছি। এমন কোন গ্রাম নাই যেখানে জামাতের লোকেরা গিয়ে বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যেখানে আমাদের অন্যান্য দ্বীনের ভাইয়েরা বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অনেক যত ভাই এই কালেমা পড়েছে সবাই আমাদের ভাই, ঠিক না ঠিক? কিন্তু যারা আমার নবীকে মানে না তাদেরকে আমরা মানি না। কাদিয়ানীরা কোন আয়াত অস্বীকার করেছে বলেন তো? সূরা আহজাবের 41। সূরা আহজাবের 41 আয়াতটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। থাক থাক বাবা থাক। আরে কোথায় বসবে? বসার জায়গা কোথায়?
আমাকে লোকেরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কেমন আছেন? আমি বলি আমরা ভালোই থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, মুমিনের রক্ত যারা নেয় তারা খারাপ থাকে। আল্লাহ বলেছেন মুমিনরা সব সময় আমার নাঈম জান্নাতের ভিতরে থাকে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি। খুন করেছে যে শান্তি কেড়েছে সে, তার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। যতগুলো পুলিশ খুনের সাথে জড়িত একটাও এখন ডিউটিতে আসে না। ঠিক না ঠিক? আগে বেড়ে শয়তানি করেছো। কোন বাপ বলেছে তোকে গুলি করার জন্য? বেয়াদব। আমার টাকার গুলি অগল আমার বুকে চালিয়েছিস, তোদের ক্ষমা দুনিয়াতেও নাই, আখিরাতে হবে না। কত বড় টাকা। একটা ছেলে বলছে আমার বোন কাঁদতেছে আমার জন্য, আমি চাবি দিয়ে তালাটা খুলবো, আমাকে একটু যেতে দেন। থাপ্পড় মেরে তাকে ভিতরে ঢুকিয়ে গুলি করে দিয়েছে। এই ফোন বন্ধ করেন। ঢাকা দক্ষিণের পুলিশের এডিশনাল এসপি আব্দুল্লাহ কাফি, এই শয়তান 7টা ছেলেকে গুলি করে নিজে ভ্যানের ভিতরে উঠায়া সাবাক থানার পিছনে নিয়ে লুকায় রেখেছে। একটা মহিলা, তার একটা ছোট্ট ছেলে, এমন কোন হসপিটাল নাই যেখানে তার জামাইকে তালাশ করে নেয়। তালাশ করতে করতে অবশেষে লোকেরা বলে ওই থানার ভ্যানের পিছনে 5 দিন পরে কিছু লাশ আছে, গিয়ে দেখে তার স্বামীর লাশ সেখানে। একজন সাধারণ লোক ঠেলা গাড়ি চালিয়ে খেত, ওই যে কি গাড়ি কয় যেগুলো পাওয়া, ওই যে অটোগুলো চালিয়ে খেত এই ছেলেটি। এরকম অসংখ্য অজস্র আছে না নাই? আল্লাহ আপনি এদের সবার হৃদয়কে নূর দিয়ে ভরে দেন। আর আপনারা এই যে এই লোকেরা খুঁজে বের করছে কার সন্তান আহত আছে, কার কোন মায়ের বুক খালি হয়েছে, সেই মায়ের কথা যখনই বলা হচ্ছে আমাদের আমির এসে তার হাতে লাখ লাখ টাকা তুলে দিচ্ছে। এই সাইদের বাপের হাতে লাখ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শুধু ওয়ান টাইম না, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তাকে টাকা দেন, কোন ব্যক্তিকে দিয়েন না টাকা। টাকা কোরআনী আন্দোলনের লোকদেরকে দেন, যারা নিজেরা না খেয়ে মানুষের মুখে খাবার তুলে দেয়, যাদের নিজেদের ঘর নাই অন্যের ঘর করার জন্য চেষ্টা করে। মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয়ের ফুল মন্ত্রী, নিজের বাড়িতে একটা ঘর নাই তার। আমার আত্মীয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমার আত্মীয়, আমি এদের আদরে বড় হয়েছি। কাশেম আলী মিন্টুর সন্তান, যাকে আয়নাঘর থেকে 8 বছর পরে উদ্ধার করা হলো, আমার আপন ভাগ্নি জামাই। 6 মাসের শিশু নিয়ে সে শুয়ে আছে, ওখান থেকে টেনে হিসে তাকে বের করে নেওয়া হলো। 8 বছর পরে যখন সে এসেছে, তার ওই মেয়ে তাকে চিনে না, তাকওয়া তাকে দেখে পালিয়ে গেছে। সে সুযোগ কেঁদেছে আর আল্লাহকে বলেছে, আল্লাহ যদি জীবন থাকে আরেকবার কোরআনের জন্য সংগ্রাম করার তৌফিক আমাকে দান করে দেন। জানাজা পর্যন্ত পড়তে দাও নাই, বলো কি অপরাধ করেছো? কাদের মোল্লার ছেলে জানাজা পড়তে গিয়েছে, 2 জনকে অজ্ঞান করে তোমরা হসপিটালে পাঠিয়েছো, হসপিটাল থেকে ধরে নিয়ে গেছো, দীর্ঘদিন তাদের কোনো খোঁজ দাও নেই। এই 5 তারিখের আগেও এরকম লুণ্ঠন হয়েছে কি হয়নি? আমি নিজে পড়িয়েছিলাম, আমার বাসায় থাকতে পারে নাই। আমি গত যে মাসে বিজয় হয়েছে সেই মাসের আগের 15 দিন থেকে বাহিনীর সব বাহিনীতেই আল্লাহর প্রিয় কিছু লোক আছে না নাই? বলেছে স্যার আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। যেমন ফেরাউনের পার্লামেন্টে মুসার লোক ছিল কি ছিল না? সূরা কাফের, সূরা মুমিন, ওই মুমিনের নামে এই সূরাটা হয়েছে। তিনি ঈমান লুকিয়ে রাখতেন আর বলতেন আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ। এরকম একজন লোককে তোমরা হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আরো চিৎকার করে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিক কি না? ইবাদত করব কার? রবের। কার? রবের। রবের সংজ্ঞা জানেন তো? ইনশাউস শাইয়্যি মিনাল হাদ্দিল আহাদি ইলাল হাদ্দিত তামাম। কোন জিনিসকে শূন্যতা থেকে পরিপূর্ণতায় যিনি পৌঁছে দেন, তিনার নাম কি? তিনার নাম কি? আমরা ছিলাম শূন্য। আমরা কি ছিলাম? সূরা তাহারে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান
সালিহিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কিছুই ছিল না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে এক ফোঁটা পানি দিয়ে, স্বামী স্ত্রীর পানি দিয়ে এক ফোঁটা থেকে সেই আকৃতি দান করলেন। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, মানুষের শিরদাঁড়া থেকে আর মেয়েদের বুকের পাঁজর থেকে যেই রস বের হয়, সেই রস দিয়ে মানুষকে আল্লাহ বানালেন। প্রথম ওই যে পানিটার ভিতরে 3 লক্ষ প্রাণ আল্লাহ দিয়েছেন। কয় লক্ষ? আরো আসতে কর, 3